ওকে, তো আমরা একটু ক্লাসে চলে আসি সবাই। আমরা লাস্ট ক্লাস লাস্ট ক্লাস কি ছিল আমাদের? লাস্ট ক্লাস ছিল আমাদের ও বিজনেস ম্যানেজারের যে টুলসগুলো ছিল সেই টুলসগুলো নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম, তাই না? কিছু দূর আলোচনা করছিলাম। তো আজকে আমরা মোটামুটি টুলসটা সম্পূর্ণ করব। একটা বিজনেস ম্যানেজারের যতগুলো টুলস আছে তার ভিতরে যে সমস্ত টুলসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যাম্পেইন চালানোর জন্য ম্যান্ডেটরি, আমরা সেই সমস্ত টুলস নিয়ে আলোচনা করব। তাহলে গত ক্লাসে যে যতদূর করছিলাম আজকে তার থেকে পরেরটা শুরু করি। আপনারা এটা মনে রাখবেন যে বিজনেস ম্যানেজারের যে টুলসগুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা টুলসগুলোর কাজ যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কাজটা বুঝতে কিন্তু বা করতে গিয়ে কিন্তু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটা বিজনেস ম্যানেজারে চলে যাই। আপনারা জানেন যে বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয়। আমি অলরেডি বিজনেস ম্যানেজারের সেটিংসে আছি এবং সেখানে টুলসগুলো আমি দেখতে পাচ্ছি। আমরা কোন টুলস পর্যন্ত কাজ করছিলাম? ডাটা রিসোর্স। ডাটা সোর্স পর্যন্ত কাজ করছিলাম, তাই না? ডাটা সোর্স পর্যন্ত। আচ্ছা, ডাটা সোর্সের পরের থেকে আমরা যাই। ডাটা সোর্সের পর আছে রিকোয়েস্টের কথা বলছিলাম। এরপর আসেন ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। এখানে আছে ডোমেইনস। ডোমেইনটা কি জিনিস? এটা এক সময় খুব কাজে লাগতো, ইদানিং তেমন একটা কাজে লাগে না। যখন পিক্সেল নিয়ে আলোচনা করবো, আলাদা করে ক্লাস নিব, তখন আসলে এটার মর্ম বুঝতে পারবেন। তারপরও ডোমেইনটা কি কাজ করে এটা একটু বলি। তো ডোমেইনটার এই কাজটা আগে ছিল, এখন একটু বলি। সেটা হচ্ছে, ধরেন আমরা পিক্সেল নিয়ে আলোচনা করছিলাম একটু আগে। পিক্সেলটা কি জিনিস আমরা বলছিলাম? পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম। ধরে নেন কোনো একটা ওয়েবসাইট, সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন এরকম যে mahfuzfashion.com, www.mahfuzfashion.com এমন একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে মিস্টার মাহফুজ বিজ্ঞাপন চালাইছে কিসের মাধ্যমে? ফেসবুকের বিজনেস ম্যানেজারের মাধ্যমে। তাহলে বিজ্ঞাপন চালাইছে বিজনেস ম্যানেজারের মাধ্যমে কোন ওয়েবসাইট? mahfuz.com, একটা mahfuzfashion.com একটা ওয়েবসাইটের মাধ্যমে। এখন মাহফুজ এখানে কি করছে? বিজনেস ম্যানেজারে পিক্সেল নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং সেই পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটে তার যে mahfuzfashion.com এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে আর তার বিজনেস ম্যানেজারের সাথে একটা কানেকশন তৈরি করছে। এই কানেকশনটাকে বলা হয় পিক্সেল কানেকশন। দিয়ে কি হচ্ছে? এই কানেকশন দিয়ে এটা হচ্ছে, কানেকশনটার নাম কি? পিক্সেল। এই পিক্সেল দিয়ে যেটা হচ্ছে, তার ওই ওয়েবসাইটে কত লোক ভিজিট করলো, কত লোক অ্যাড টু কার্ট করলো, কত লোক পারচেস করলো, কত লোক ভিউ কন্টেন্ট করলো বা ইনিশিয়াল চেক আউট করলো প্রোডাক্টটা কেনার জন্য, এই সকল অ্যাকশন এর তথ্যগুলো পিক্সেল কাউন্ট করে রেখে দেয়, জমা করে রেখে দেয় এবং পরবর্তীতে পরবর্তীতে আমাদেরকে দিতে পারে। তাহলে এই যে পিক্সেল সেটআপটা করা হয়েছে, যার ফলে এই ডাটাগুলো আমি পাচ্ছি, এই পিক্সেল সেটআপটা করা হয়েছে কোন ওয়েবসাইটের সাথে? www.mahfuzfashion.com। তো এইখানে ডোমেইনটা হচ্ছে, এটা করে যে ডোমেইন, একটা ওয়েবসাইটের ডোমেইন কোনটা থাকে, অনেকে যারা ওয়েবসাইট নিয়ে টুকটাক কাজ বোঝেন তারা ডোমেইনটা বুঝবেন। একটা ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে www.mahfuzfashion.com। এখানে ডোমেইনটাও কিন্তু এইটা, ডোমেইন বলতে এটাকে বোঝায়। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য দুইটা জিনিস কিনতে হয়, একটা হলো ডোমেইন আর একটা হলো হোস্টিং। হোস্টিংটা হচ্ছে একটা জাস্ট একটা জায়গা, একটা মেমোরি। যেমন আপনার ওয়েবসাইটে অনেক কিছু লিখবেন, ভিডিও আপলোড করবেন, ইমেজ আপলোড করবেন, অনেক মানুষ ঢুকবে, ভিজিট করবে, তাহলে সেখানে তো একটা জায়গা লাগে, মেমোরি লাগে। এই মেমোরিটাকে বলা হয় হোস্টিং। এটা কিনে নিতে হয় বিভিন্ন সার্ভার থেকে। আর যে www.mahfuzfashion.com বা mahfuzfashion.net.org.gov.bd যা দেখেন, এইগুলো সবই হচ্ছে ডোমেইন। তাহলে এই mahfuzfashion.com একটা ডোমেইন এবং সেটা একটা ওয়েবসাইট। এই ডোমেইন দিয়ে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, সেই ওয়েবসাইটের সাথে আমি কি করছি? পিক্সেল সেট আপ করে রাখছি। ফলে পিক্সেলের সকল সকল ডেটা ট্র্যাকিং করে রাখতেছে। এখন এখানে বলা হচ্ছে যে একটা পিক্সেল একটা ওয়েবসাইটের পূর্ণ ডাটা ট্র্যাকিং করতে পারে না। এখানে আইফোন বা অ্যাপেল ডিভাইস দিয়ে যারা প্রবেশ করে তাদের ডেটা ট্র্যাকিং করতে পারে না পূর্ণরূপে। তখন কি হয়? যে এটা বলে যে আপনি যদি আপনার ডোমেইনটাকে যদি ভেরিফিকেশন করে নিতে পারেন, তাহলে আরও কিছু ডাটা আপনি সুন্দর করে ট্র্যাকিং করতে পারবেন।
তো এই হলো সেই ডোমেইন। এই ডোমেইনে আসার পর এই যে আমরা ডোমেইনটা দেখতে পাচ্ছি এখানে, এই ডোমেইনটা আসার পর এইখানে আমরা একটা ডোমেইন অ্যাড করব। কোন ডোমেইনটা অ্যাড করব বলেন তো? যে ডোমেইনের আন্ডারে ওয়েবসাইট দিয়ে, যে ডোমেইনের যে ওয়েবসাইট, যেমন mahfuzfashion.com, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিয়ে যে আমরা পিক্সেল সেট আপ করলাম, সেই পিক্সেল সেট আপ করা ওয়েবসাইটের যে ডোমেইন, সেটা তো অবশ্যই আমার ওয়েবসাইট, নিশ্চয়ই সেটার ওয়েবসাইটের লগ ইন ডিটেলস সব কিছু আমার কাছে আছে। আমি সেই ডোমেইনটা এখানে অ্যাড করে ভেরিফিকেশন করব। শুধু অ্যাড না, এখানে অ্যাড করলে ভেরিফিকেশন হয়ে যাবে। যদি আমার ডোমেইন হয়ে থাকে তাহলে আমি ভেরিফিকেশন করতে পারবো। আপনার ডোমেইন হলে আমি ভেরিফিকেশন করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আপনার ডোমেইনের লগ ইন ডিটেলস আমার কাছে থাকবে। তাহলে আমার ডোমেইন যদি হয়ে থাকে তাহলে আমি এখানে যদি ডোমেইনটা লগ ইন করতে পারি এবং এখানে ভেরিফিকেশন করতে পারি, তাহলে আমার এই ডোমেইন দ্বারা যে ওয়েবসাইটটা তৈরি করা আছে, সেই ওয়েবসাইট দিয়ে যে পিক্সেল সেট আপ করা আছে, সেই পিক্সেলে ম্যাক্সিমাম ডাটা ট্র্যাকিং করতে পারবে। এই জন্যই ডোমেইনটা ভেরিফিকেশন করতে হতো আগে, এবং সেই সাথে ISO 14, মানে আইফোন অপারেটিং সিস্টেম 14 বা 14.5টা ভার্সন, এটাও আমরা আপডেট করতে পারতাম। এখন যদি এটা অটোমেটিক সিস্টেম হয়ে গেছে, এটা তেমন একটা লাগে না, বাট আমরা দেখতে পাচ্ছি ডোমেইনটা রয়ে গেছে। তো ডোমেইনটা কিভাবে ভেরিফিকেশন করতে হয়, এটা পিক্সেল সেটআপের সাথে আমরা দেখব, এখন না, এখন দেখার কোনো কাজও নাই। সো ডোমেইনটা কি জিনিস আমরা এটা বুঝালাম, যে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেটার যে ইউআরএল সেটাই ডোমেইন। তো সেটার যদি পিক্সেল সেট আপ করি, সেটার ভেরিফিকেশন আমরা এটা দিয়ে করে নেব, তাহলে ভালো ডাটা ট্র্যাকিং করতে পারবো। আচ্ছা, পাবলিশার ব্লক লিস্ট জাস্ট বোঝাচ্ছে এরকম কোনো ডোমেইন আপনি চাইলে এখানে অ্যাড করে ব্লক করে রাখতে পারেন। এটা আসলে কোনো কাজের না, আমার দরকার নাই, আমি ব্যবহার করলাম না, বাট ব্লক করার কোনো দরকারই নেই। ক্লিয়ার? এরপরে আসেন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা আসলে ওইভাবে কোনো কাজে লাগে না, তারপরে বলি ইন্টিগ্রেশনের এখানে একটা জিনিসই আছে, লিড অ্যাক্সেস। এখন লিডস কি জিনিস সেটা বুঝতে গেলে তো আমাদের লিড জেনারেশন নিয়ে ক্লাস আছে, সেটা বুঝতে হবে আগে। তারপর এটার অর্থটা আমরা লিড জেনারেশন ক্লাসের সময় এটার অর্থ বলে দেবো। তারপরে বলি, লিড হচ্ছে, লিড বলতে বোঝায় যে কোনো মানুষের একটা, মানে বেসিকভাবে যদি আমরা বুঝি, লিড বলতে বোঝায় কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন কিছু। যেমন কোনো বায়ার যদি আপনাকে বলে এরকম যে আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা সেল করতে, তাহলে আপনি সেটা সেলস ক্যাম্পেইনের ভিতরে দিয়ে দিলেন, তাই না? কোনো বায়ার যদি বলে যে ভাই আমার একটা বিজ্ঞাপন চালায় দেন, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে প্রচুর লোক ভিজিট করুক, তাহলে সেটাকে বলতে পারেন যে ট্রাফিক, প্রচুর ট্রাফিক লাগবে ওয়েবসাইটে, ট্রাফিক ক্যাম্পেইন। যদি বলে যে আমি তো আসলে এমন একটা বিজ্ঞাপন চালাতে চাচ্ছি যাতে আমি চাই একটা ফর্ম থাকবে, সেই ফর্মে মানুষ তাদের ইনফরমেশন ফিল আপ করবে, যেমন নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরকম একটা ফর্ম দিয়ে দেবো, পাবলিক আমার বিজ্ঞাপন থেকে সেই ফর্মটা ফিল আপ করবে, আমি তাদের ইনফরমেশন কালেক্ট করব। তো এই যে এই ফর্মটা ফিল আপ করলে যে ইনফরমেশন কালেক্ট করবে, এই ফর্মের সম্পূর্ণ ইনফরমেশনটাকে এক একটা লিড বলা হয়। ঠিক আছে? এই লিডগুলো যখন চলে আসে, সেই লিডগুলো দিয়ে ক্লায়েন্ট তাদের সাথে যোগাযোগ করে, বিভিন্ন ফোনে কথা বলে, মেইল করে, বিভিন্নভাবে ব্যবসায়িক কাজে লাগায় তারা। সো এই লিডগুলো যে জমা হবে, সেই লিডগুলো একসাথে অ্যাক্সেস নিয়ে আপনি তাদেরকেও আবার টার্গেট করে, যে যারা এই লিডগুলো ফিল আপ করে গেছে তাদেরকে টার্গেটে আবার বিজ্ঞাপন চালাতে পারেন, সেটাকে বলা হয় লিড অ্যাক্সেস। বাট সেটা এখন কিছুই বুঝতে পারবেন না আপনারা। লিড জেনারেশন নিয়ে আমাদের স্পেশালি একটা ক্লাস আছে, ওই ক্লাসটা যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে লিড জিনিস কি, সেভাবে এগুলো নিয়ে অ্যাক্সেস করে। জাস্ট অপশন এখানে দিয়ে রাখছে, এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপরে জাস্ট বিলিং অ্যান্ড পেমেন্ট ইনফরমেশনটা, এটা আমরা দেখে আসছি একটু আগে, কোথায় বলেন তো? এটা আমরা দেখে আসছিলাম অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পর আমরা কিন্তু এইখানে ক্লিক করে এই যে ভিউ পেমেন্ট মেথডে গেছিলাম, এটাই কিন্তু এখানে যাওয়া যা, এই বিলিং অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন, এটা ক্লিক করলে দেখেন একটা একটা বাটন আছে, এটা ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন ট্যাবে নিয়ে যাবে। এই এত দূর ঢুকে এই পেমেন্ট মেথডে ক্লিক করে তারপরে যাওয়া, আর এখানে এক ক্লিকে যাওয়া, যার জন্য শর্টকাট করে দিছে এটা ফেসবুক, দুইটা আলাদা কিছু না। ক্লিয়ার? মেটা ভেরিফিকেশন, ওই যে মেটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন কিভাবে করতে হয় আপনাদের দেখাইছিলাম, বিজনেস ইনফোর ভিতর দিয়ে ভেরিফিকেশন করা যায়, এটা জাস্ট শর্টকাট কি, এখান থেকে আপনি ভেরিফিকেশন করতে পারবেন যদি প্রয়োজন হয়, নো নিড। আচ্ছা, নিউ পেজ, দেখেন কথাটা নিউ পেজ না, অনেকে নিউ পেজ বলে পড়তে থাকেন, বাট এটা কিন্তু লেখা আছে নিউজ পেজেস। নিউজ পেজ, হ্যাঁ কি লেখা আছে? নিউজ পেজেস। ওকে,
নিউজ পেজেসটা কি জিনিস একটু বলি, এটা কাজে লাগবে। দেখেন, আমরা জানি যে ফেসবুক কিছু বিষয়ে বিজ্ঞাপন চালাইতে দেয় না। যেমন নিষিদ্ধ প্রোডাক্টগুলা, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, এগুলো বিজ্ঞাপন চালাতে দেয় না। পাশাপাশি ফেসবুক এটাও বিজ্ঞাপন চালাতে দেয় না। ধরেন আপনি আহ, ভালো একটা, ধরেন আপনি মন্দিরের কোনোটা ছবি দিচ্ছেন, বা মসজিদের বা গির্জার প্যাগোডার যে কোনো কিছুর একটা ছবি দিচ্ছেন, ছবি দিয়ে কিন্তু সেখানে আপনি খুব বাজেভাবে কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন করা নিয়ে একটা কথা লিখলেন। এগুলো ফেসবুক বোঝে যে এইখানে কোনো একটা ধর্মকে ছোট করা হচ্ছে, সেই ধরনের কথাবার্তা লেখা হয়েছে। এটাও কিন্তু বিজ্ঞাপন চালাইতে দেয় না। আপনি অনেক সময় এরকম বিজ্ঞাপন পাবেন বা দেখে থাকেন, ধরেন এরকম বলে বিজ্ঞাপন যে আপনি কি দিন দিন শুকিয়ে যাচ্ছে, আপনার কি মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আপনি কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, হ্যাঁ, এরকম মানে, তাহলে আপনি আমাদের এই ওষুধটা এক ফাইল খেয়ে দেখেন, এক ফাইলই যথেষ্ট। এরকম অনেক বিজ্ঞাপন দেখে থাকেন বিভিন্ন জায়গায়। তো ফেসবুক যেটা বলে যে আপনি এখানে কিন্তু কাউকে ছোট করছেন, কোনো না কোনো ব্যক্তিকে ছোট করতেছেন। বলতেছেন যে আপনি কি প্রচুর টেনশনে আছেন, আপনি কি ঘুমাতে পারতেছেন না, বা আপনি কি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আপনি কি শ্বাসকষ্টে ভুগতেছেন, আপনি কি এরকম রোগে ভুগতেছেন। তা কাউরে না তো কাউরে বলা হচ্ছে, হয় আপনার না হয় আমার, কাউরে না কাউরে বলা হচ্ছে। এই জন্য ফেসবুক এই কথাগুলোকে রেস্ট্রিকশন ধরে। সো বিভিন্ন রকম কথা আছে, অনেক কথা যেগুলো ফেসবুক আহ, কোনোভাবেই মেনে দেয় না। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, আমার এরকম একটা মানে এই ঝামেলা হয়েছিল। ঝামেলাটা হয়েছিল কিভাবে, বায়ার আমাকে বলছে যে আমার ওয়েবসাইটে কিছু টি শার্ট আছে, এগুলোর বিজ্ঞাপন চালাও র্যান্ডমলি নিয়ে। তা আমি সেখান থেকে 7-8টা টি শার্টের ছবি নিয়ে আমি বিজ্ঞাপন চালাচ্ছি, চালানোর সাথে সাথে রিজেক্ট করে আমাকে। আমি 3-4বার চেষ্টা করছি, রিজেক্ট করছে। বায়ার আমাকে বলতেছে যে তো রিজেক্ট করতেছে, আমিও অনেকবার চেষ্টা করছি, রিজেক্ট করছে। তখন আমি বুঝলাম বায়ার আমাকে হায়ারই করছে, শুধুমাত্র সে রিজেকশন খাচ্ছে এই জন্য আমাকে হায়ার করছে। তখন আমি চিন্তা করছি, গেঞ্জি, টি শার্ট, কন্টেন্ট ভালো লিখছি, ছবি ভালো আছে, তাহলে রিজেক্ট খাই কেন। তখন আমি চিন্তা করলাম, ঠান্ডা মাথায় একটু একটু করে দেখা শুরু করলাম। প্রথমে কন্টেন্টটা পড়লাম, কারণ আমি জানি যে আমি যে ডেসক্রিপশনগুলো লিখতেছি বা কন্টেন্টটা লিখতেছি, সেখানে এরকম কোনো কথা লেখা আছে কি না। এই যেটা আমি বললাম যে আপনি কি শ্বাসকষ্টে ভুগতেছেন, আপনি কি খুব খারাপ অবস্থায় আছেন, আপনি কি মানে আপনার কি মন খারাপ বা কিছু, অর্থাৎ কাউকে এরকম ছোটমূলক কোনো কথা লেখা আছে কিনা এরকম। তো দেখলাম না, ঠিক আছে। ছবিগুলো দেখলাম, ছবিগুলো সব গেঞ্জি টেঞ্জি কিনা, হ্যাঁ গেঞ্জি টেঞ্জি, এটা ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু পারতেছি না, কন্টেন্ট কমাই দিয়েও দেখলাম রিজেক্ট খাচ্ছি। তা আমি ছবিগুলো একটার পর একটা দেখতে দেখতে হুট করে, মানে গেঞ্জি, বিভিন্ন রকম টি শার্ট, তা দেখতে দেখতে হঠাৎ করে আমি খেয়াল করি যে কোনো একটা গেঞ্জিতে, মানে গেঞ্জিতে অনেক ধরনের কথা লেখা থাকে না গেঞ্জির বুকের উপরে, থাকে তো, তাই না? বিভিন্ন রকম ছবি থাকতে পারে, কথা লেখা থাকতে পারে। তো গেঞ্জির উপরে কোনো একটা জায়গায় জাস্ট একটা কথা লেখা আছে, আমি একটু স্পেলিংটা করি তাহলে বুঝতে পারবেন। এখানে কোনো একটা কথার সাথে এরকম একটা কথা বড় করে, মানে জাস্ট বোল্ড করে সেটাকে একটু হাইলাইট করে লেখা আছে, FUCK। তখন আমি ধরতে পারলাম যে মেবি হিয়ার ইজ সামথিং রং, এই কথাটা মেবি প্রবলেম হতে পারে, কারণ এটা তো আর ভালো শব্দ না। কিন্তু গেঞ্জির উপরে লেখা, এটা কিন্তু কোনো টেক্সট আকারে আমি কিন্তু ফেসবুকে দিইনি, জাস্ট লেখা আছে গেঞ্জির উপরে। আ- ওই ফটোটাই কিন্তু আসলে কন্টেন্ট। পরে বুঝলাম ফটো কন্টেন্ট, আপনি যেটা লিখছেন সেটাও কন্টেন্ট। কারণ একটা ফটো দিয়ে আপনি অনেক কথা বুঝাইতে পারেন, যেটা আপনি লিখেও বুঝাইতে পারেন। সো বোথ অফ কন্টেন্ট। একটা ভিডিও দিয়ে একটা মানুষকে একটা কিছু বুঝাইতে পারেন, সো ভিডিওটা একটা কন্টেন্ট। আর কোনো কিছু লিখে মানুষকে একটা জিনিস বুঝাইতে পারেন, সেটাও কন্টেন্ট। তার মানে লিখে বোঝানো, ভিডিও দিয়ে বোঝানো, ইমেজ দিয়ে বোঝানো, বোথ অফ কন্টেন্ট। তো যাই হোক, যখন আমি ওই লেখাটা পাইলাম, তখন আমার কাছে সন্দেহ হইল, এবং আমি কি করলাম, আমি হচ্ছে ওই ছবিটাকে বাদ দিয়ে আমি হচ্ছে বিজ্ঞাপন চালানোর চেষ্টা করলাম, এবং সাকসেস হইলাম। আমার কোনো প্রবলেম হইল না, আমার ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে গেল। তখন বার জিজ্ঞেস করলো যে ক্যাম্পেইন অ্যাক্টিভ হইলো কেমনে। তো যাই হোক, তারা আস্তে আস্তে সুন্দর করে বললাম যে আমি আসলে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম এটাই প্রবলেম, ফেসবুক এটা সাপোর্ট করে না। এনিওয়ে, উদাহরণটা যে জন্য দিলাম যে ফেসবুকে এরকম অনেক জিনিস আছে, শুধু নিষিদ্ধ প্রোডাক্ট না, অনেক কন্টেন্ট, অনেক কথাবার্তা, অনেক কিছু আছে যেগুলো ফেসবুক কোনোভাবেই মেনে নেয় না, রিজেক্ট করে। আবার আপনি, এরকমও আমি বিপদে পড়ছি। আসলে বিপদে পড়ে পড়ে কিন্তু অনেক কিছু শেখা লাগে বাস্তবে। যে কোনো একটা বেডশিটের, বাংলাদেশি কোনো একটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্টের কাজ করতে গিয়ে তারা কিছু বেডশিট নিয়ে আসছিল।
তো আমি বিজ্ঞাপন চালাইতে গিয়ে ওইখানে কতগুলো কন্টেন্ট তারা দিয়েছিল, এটা আমি খুব দ্রুত বিজ্ঞাপন চালানোর জন্য কন্টেন্টটা দিয়ে দিছি, রিজেক্ট খাইলাম। কি লেখা ওইখানে, কোনো একটা জায়গায় লেখা আছে যে 100% কালার গ্যারান্টি। ফেসবুক বলে পৃথিবীতে এমন কোনো কিছু তৈরি হয়নি যেটা 100% কারেক্ট, আর 100% গ্যারেন্টি এটা দিতে পারে না। ফেসবুক সেখানে পলিসি রাখছে এরকম যে 100% গ্যারেন্টি বলা মানে এখানে সন্দেহজনক কিছু আছে এবং একটা স্ক্যামিং একটা সিস্টেম, কোনো কিছু 100% হয় না, তখন 100% দেওয়া যাবে না। গ্যারেন্টি দিতে পারবেন না, কোনো কিছুর গ্যারান্টি দিতে পারবেন না, 100% নিশ্চয়তা দিতে পারবেন না, এটাও কিন্তু নিষেধ। এরকম অনেক অনেক জিনিস আছে, হয়তো বা এখনো মনে আসতেছে না, কাজ করতে করতে আপনারাও জানবেন অনেক অনেক জিনিসের এরকম নিষেধাজ্ঞা ফেসবুক থেকে আছে। তারপরে ফেসবুকে এরকম বিভিন্ন কথা লেখা যায় না, আপনারা দেখে থাকবেন বিভিন্ন বর্তমানে তো আরো বেশি দেখেন, ফেসবুকে ঢুকলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে করা থাকে, দেখবেন যে কোনো একটা জায়গার ঘটনা এরকম কেউ লিখছে, তো সেখানে কোনো একটা কথা লেখা আছে, ধরেন মারামারি, তা ডিরেক্ট মারামারি সে লেখে নাই, ময়াকার দিয়ে একটা ক্লোন দিয়ে রামারি, বা অস্ত্র লিখতে গিয়েও, যুদ্ধ লিখতে গিয়েও কিন্তু পূর্ণ শব্দ লেখে না, মাঝখানে একটা কোনো কিছু অ্যাপোস্ট্রোপিয়াস কমা বা হাইপেন এরকম কিছু ব্যবহার করে। দেখে থাকবেন আপনারা, দেখে না থাকলে খেয়াল করেন, ডিরেক্ট কোনো কথা লেখে না। এবং অনেকে ফেসবুকে গালাগালি লেখে, তো ওই যে মানে কোনোটা গালি, গালি লিখতে গিয়ে সেই গালিটাকে এই ওরকম অ্যাপোস্ট্রোপিয়াস কমা বা হাইপেন দিয়ে আলাদা আলাদা করে রাখে। এটা কেন রাখে? কারণ ফেসবুক ওইগুলোকে রেস্ট্রিকশন ধরে ওটাকে রিজেক্ট করে দেয়, বা ওই পেজটাকে হাইড করে দেয়, ডিসেবল করে দেয়, অনেক কিছু করে দেয়, এগুলো লেখা নিষেধ। সিমিলারলি আমি এইটা বুঝাচ্ছি যে একটা পেজে আপনি চাইলেই সেখানে মনে করেন যে এরকম কিছু লিখলেন যে অমুক জায়গায় মারামারিতে 10 জন আহত হয়েছে, ও 2 জন নিহত হয়েছে, মারা গেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, অস্ত্র পাওয়া গেছে, এটা সেটা, এ কথা চাইলে আপনি লিখতে পারেন না, এগুলো লিখলে ধরে পড়বে। আমি একটা উদাহরণ দিই, কোনো একটা জায়গায় আমার একজন কি যেন আমার একটা ছবি দিয়ে সে পোস্ট দিচ্ছে, এটা মজার ছলে, তা আমি নিচে কমেন্ট লিখছি মার খাবি। খালি এতটুকু লিখছি, মার খাবি, ময়াকার রা খয়াকার বয়রসি, মার খাবি। আমার ফেসবুক 3 দিনের জন্য ব্লক করে দিয়ে দিচ্ছে, জানেন? আমার কি অন্যায়? আমি কেন মার খাবি লিখছি? এটা হলো আমার অন্যায়। তো নিউজ পেজ, নিউজ পেজটার কথার অর্থ হলো এরকম, ধরেন যে আপনার একটা নিউজ চ্যানেল আছে, bdnews24.com, আপনার একটা চ্যানেল আছে, খুব ভালোভাবে চ্যানেল ট্যানেল নতুন করে শুরু করছেন, এখন আপনি আমাকে বলতেছেন যে মিস্টার দেবদাস, আমি জানলাম আপনি একজন ডিজিটাল মার্কেটার, সো আমার এরকম একটা বড় বিজনেস আমি বড় সড়ো আকারে শুরু করেছি, আমার নিউজের জন্য আমি একটা পেজ ক্রিয়েট করেছি, bdnews24.com। দেবদাস, আপনি আমার এই নিউজের বিজ্ঞাপনটা চালান, যাতে করে প্রচুর মানুষ আমার নিউজটা দেখে, লাইক করে, কমেন্ট করে, একটা ব্র্যান্ডিং তৈরি করেন। ঠিক আছে, আমি তার নিউজ পেজটা সে বিভিন্ন নিউজ পোস্ট দিছে, মনে করেন যে অমুক জায়গায় অস্ত্রসহ ট্রাক আটক, বা তমুক জায়গায় এরকম কোনো একটা ধর্ষণের খবর, বা অমুক জায়গায় ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে, পুলিশ অস্ত্র খুঁজে পাইছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, বলতো অনেক কথা লেখা আছে বা বিভিন্ন কথা লেখা আছে। আমি জাস্ট বিভিন্ন মানে উদাহরণ দিচ্ছি ঘটনার। তো এগুলো নিয়ে আমি যখন বিজ্ঞাপন চালাইতে যাব ফেসবুকে, তখন আমার যে পেজটা আমি অ্যাড করব, কোথায় অ্যাড করব বলেন তো? আমি পেজটা নিশ্চয়ই এই যে পেজ অ্যাড করার যে জায়গা আছে, এখানে এখানে অ্যাড করবো পেজটা, তাই না? যথারীতি নিয়ম অনুযায়ী এখানে অ্যাড করলাম পেজ, যে bdnews24.com, অ্যাড করে আমি কোনো একটা নিউজের ঘটনা দিয়ে আমি বিজ্ঞাপন চালাই দিলাম, সাথে সাথে ফেসবুক আমাকে রিজেক্ট করবে। কেন? কারণ ফেসবুক বলবে, হ্যাঁ হ্যাঁ, তুমি কিসের বিজ্ঞাপন চালাচ্ছ, এখানে কোথায় মারামারি, ধর্ষণ, হত্যা, হুমকি, অস্ত্র, রক্ত, এগুলো তো ফেসবুকের রুলস অনুযায়ী নিষেধ, তোমার এই পেজ কিন্তু রিজেক্ট হয়ে যাবে ইমিডিয়েটলি। এভাবে আমাকে কিন্তু অ্যাড অ্যাক্টিভ করবে না, রিজেক্ট করে দেবে বারবার। এখন কি হবে? আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি ফেসবুকের রুলস জানি, যে ফেসবুকে কখনোই রক্ত, মারামারি, অস্ত্র, খুন, গুম, হত্যা, এই কথাগুলো লিখে ফেসবুকে স্বাভাবিকভাবে লিখাই যায় না, লিখে বিজ্ঞাপন চালানো তো দূরের কথা, লিখে রাখাই যায় না। বিজ্ঞাপন তো চালাতে পারবো না, তখন কি হবে? তখন আমি ফেসবুককে বলবো, স্যার এটা তো আমার নিউজ পেজ, আমি চাইলেই আমার এখানে তো লিখতেই হবে, তা না হলে আমার দর্শকরা, আমার পাবলিকরা, আমার ভিউয়ার্সরা এই তথ্যগুলো কোথা থেকে পাবে? আমার এরকম একটা নিউজ চ্যানেল আছে, সেই চ্যানেলের পেজ এইটা, আমার এগুলো ডিরেক্ট বাংলায় লিখতে হবে, কোনো কিছু হাইপেন ক্লোন আমি দিব না। তখন ফেসবুক বলবে যে, ও আচ্ছা, তোমার একটা নিউজ পেজ, হ্যাঁ নিউজ পেজ হলে তুমি এটা লিখতেই পারো। তো ঠিক আছে, তোমার যদি নিউজ পেজ হয়, তাহলে আমাদের আলাদা একটা অপশন আমি করে রাখছি,
সেটার নাম হচ্ছে নিউজ পেজ। এই জায়গায় তুমি তোমার পেজটা অ্যাড করো, আমরা রিভিউ করি এবং দেখি রিভিউ করে যে হ্যাঁ এটা আসলে নিউজ পেজ, এটা সঠিকতা আছে বা লাইসেন্স আছে, তখন তুমি এটার বিজ্ঞাপন চালাইতে পারবা। তাহলে আমরা যে কোনো পেজ দিয়ে বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে আমরা পেজ অপশনে গিয়ে পেজটা অ্যাড করব, এখানে গিয়ে পেজটা অ্যাড করব, বাট আমাদের পেজ যদি নিউজ রিলেভেন্ট পেজ হয় সেখানে অনেক ধরনের আজে বাজে মানে কথা, নেগেটিভ কথা, ওগুলো তো ভালো কথা না, মানে অন্যরকম কথা যেগুলো ফেসবুক সাপোর্ট করে না সেই সমস্ত কথা লিখতে হয়। দ্যাটস ওয়াই এই জেনারেল জায়গায় আমরা জেনারেল পেজ যেভাবে অ্যাড করি এভাবে অ্যাড না করে আমরা নিউজ পেজের এখানে গিয়ে আমরা পেজটা অ্যাড করে দেবো, সিলেক্ট করে দেবো, তারপর ফেসবুক সেটাকে একটা রিভিউ করতে পারে, রিভিউ করে দেখবে যে না এটা আসলে রিয়েলি নিউজ পেজ, সো একে অনুমোদন দেওয়া হলো, এই পেজে আবল তাবল যত কথাই লেখা হোক না কেন এর জন্য কোনো রেস্ট্রিকশন ধরা হবে না। কথা কি বোঝা গেছে? নিউজ পেজ হলো নিউজ রিলেভেন্ট যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে অ্যাড করব, আর আমাদের জেনারেল পেজ, বিজনেস পেজ, ব্যবসায়িক পেজগুলো আমরা পেজের ওইখানে অ্যাড করব। ক্লিয়ার? কেন? উদাহরণ দিয়ে অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু। আচ্ছা, অ্যাড পার্টনারশিপের দরকার নেই। পার্টনারশিপ, অ্যাড পার্টনারশিপ হচ্ছে পার্টনারের মাধ্যমে বিজ্ঞাপন, এই উপরে যেটা দেখছিলাম একই রকম জিনিস, এমন কোনো আপডেট নাই। সিকিউরিটি সেন্টার নিয়ে একটু কথা বলি। সিকিউরিটি সেন্টার মানে কি বুঝতে পারছেন? একটা নিরাপত্তা একটা বিষয়। সো যে কোনো কাজে যে কোনো জায়গায় আমাদের নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক বিজনেস ম্যানেজারও কেন নিরাপত্তা লাগবে? আপনি যতই বিজনেস ম্যানেজারকে ছোট মনে করেন, বিজনেস ম্যানেজার কিন্তু আসলে অনেকটা বড় জিনিস। যেমন এই বিজনেস ম্যানেজারটা মাহফুজের, মিস্টার মাহফুজের এই বিজনেস ম্যানেজার, মাহফুজ এই বিজনেস ম্যানেজারে একটা পেজ অ্যাড করে রাখছে, বিজনেস ম্যানেজার একটা কার্ড অ্যাড করে রাখছে, কার্ডে মনে করেন ফান্ডও অ্যাড করে রাখছে, সেই কার্ড দিয়ে সে বিজ্ঞাপনও চালাচ্ছে। হুট করে কোনো কারণে তার ফেসবুক যে প্রোফাইলটা আছে, কোনো কারণে ফেসবুক প্রোফাইল রেস্ট্রিক্টেড করে দিল, ডিসেবল করে দিল, ব্লক করে দিল, হ্যাক হয়ে গেল, যে কোনো একটা ঝামেলা হয়ে গেল, ফেসবুক তার কাছে নেই। এখন তার কাছে যদি ফেসবুক না থাকে তাহলে এই যে বিজনেস ম্যানেজার তো তার ফেসবুকের আন্ডারে আছে, তাহলে বিজনেস ম্যানেজার কি খুঁজে পাবে? একবার চিন্তা করেন তো। বিজনেস ম্যানেজারে তো আলাদা করে ঢোকা যায় না, আগে ফেসবুকে লগ ইন করতে হয় তারপরে বিজনেস ম্যানেজারে যেতে হয়। এখন কি করবে? তাহলে তো সে ফেসবুক হারাইলো, সাথে সাথে বিজনেস ম্যানেজারও কিন্তু হারাই ফেললো। তা তো পাগল হয়ে গেছে, আমার বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করা, বিজ্ঞাপন চলতেছে, পেজও আমার গুরুত্বপূর্ণ, পেজও অ্যাড করা, আমি আর কি করব? সো এই কারণে ফেসবুক বলতেছে যে তুমি ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করো। দেখেন ব্যাকআপ অ্যাডমিনে টিকমার্ক দেওয়া, কেন টিকমার্ক দেওয়া জানেন? কারণ এই পিপলের ভিতর দেখেন তো অ্যাডমিন কয়জন, দেবদাসও অ্যাডমিন, মাহফুজও অ্যাডমিন। তাই মাহফুজ কি করছে? দেবদাসকে অ্যাডমিন হিসেবে অ্যাড করছে, যার ফলে আরও একজন ব্যক্তি অ্যাডমিন হিসেবে কিন্তু এখানে অ্যাড আছে। এজন্য আমাদের এখানে সিকিউরিটি সেন্টারে আমাদেরকে দুইটা জিনিস বলতেছে, একটা হলো ব্যাকআপ অ্যাডমিন, আর একটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। দেখি লোডিং হয়ে গেলে দেখতে পাবো, দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর হলো ব্যাকআপ অ্যাডমিন। ব্যাকআপ অ্যাডমিনটা হচ্ছে টিকমার্ক দেওয়া মানে কি ব্যাকআপ অ্যাডমিন হয়ে গেছে, আরেকজনকে ব্যাকআপ অ্যাডমিন করা হয়েছে। ব্যাকআপ অ্যাডমিনের অর্থ হলো আপনার এই বিজনেস ম্যানেজারের আপনি একজন ওনার বা অ্যাডমিন হিসেবে আছেন। আপনার ফেসবুক প্রোফাইল যদি কোনো কারণে ফল করে, নষ্ট হয়, ডিজেবল হয়, চুরি হয়, হ্যাক হয়, যা হয় খুশি হয়ে যেতে পারে, তাই আপনি আপনার পরিচিত আপনার নিজস্ব কোনো একজন ব্যক্তিকে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে রাখেন। যদি আপনার ফেসবুক হ্যাক হয়ে যায়, ডিজেবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনি আপনার সেই নিজস্ব ভাই, ব্রাদার, বোন, বউ যেটাই হোক তার কাছ থেকে এই বিজনেস ম্যানেজারে ঢোকার পারমিশন পাবেন, সেখান থেকে আপনি এটা পুনরুদ্ধার করতে পারবেন। তাই পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে এই বিজনেস ম্যানেজারের ব্যাকআপ অ্যাডমিন হিসেবে রাখতে হয় যে কোনো পরিচিত একজনকে। ক্লিয়ার? এরপর আসেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে কি? দ্বিতীয় ফ্যাক্টর। এটা বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, টু ফ্যাক্টরটা কিন্তু ফেসবুক প্রোফাইলেও আছে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে একটা মেইল আর একটা পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে ঢোকা যায়। কোনো কারণে আমি আপনার ফেসবুকের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড পেয়ে গেলাম, তাড়াতাড়ি আমি আমার কম্পিউটার সামনে এসে ফেসবুকে গিয়ে আপনার মেইল এবং আপনার পাসওয়ার্ড আমার মুখস্থ আছে, মেইলের পাসওয়ার্ড দিয়ে আমি আপনার ফেসবুকে ঢুকে গেলাম। ঢুকে তাড়াতাড়ি মনে করেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করলাম, ফেসবুক হ্যাক করে ফেললাম, খেয়ে ফেললাম। এখন তো আবোল তাবোল পোস্ট দিচ্ছি আমি, আর দোষ হচ্ছে আপনার, মার খাচ্ছেন আপনি, ঝামেলা হয়ে যেতে পারে। তখন আমরা কি করি? টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, তো আমরা প্রত্যেকেই নিশ্চয়ই, যদি কেউ করে না থাকেন করে ফেলবেন, আমাদের প্রত্যেকেরই আমাদের ফেসবুক পার্সোনাল প্রোফাইলে টু ফ্যাক্টর অন করে দেওয়া আছে। টু ফ্যাক্টর অন করে দিলে যেটা হয় যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড
ইমেল অ্যাড্রেস যদি আমি পেয়ে যাই, আমি লগ ইন করতে গেলে একটা স্টেপ লগ ইন হবে, লগ ইন হওয়ার পর বলবে যে ঠিক আছে, আপনি মিস্টার রহিম, আপনি ফেসবুক লগ ইন করছেন, ঠিক আছে, আমি আপনার ফোনে একটা 6 ডিজিটের একটা কোড পাঠাইছি, সেই কোডটা দেন তো দেখি আসলেই আপনি মিস্টার রহিম কিনা। আমি তো আর মিস্টার রহিম না, আমি দেবদাস, আমি রহিমের অ্যাকাউন্ট হ্যাক করতে গেছি। আমিও তার ফোন নাম্বার পাবো কই? তার ফোনে 6 ডিজিটের একটা কোড গেছে, সেটা পাবো কই? সেটা তো দিতে পারবো না। যখন সেটা দিতে পারবো না, তখন আমি পূর্ণ লগ ইন করতে পারবো না। তখন হুট করে রহিমের কাছে মেসেজ যাবে, ফেসবুক থেকে মেসেজ গেছে 6 ডিজিটের কোড, লগ ইন কোড। রহিম ভাবে কি ব্যাপার, আমার ফেসবুক এটা লগ ইন করতেছে। দ্রুত তার ফেসবুকের ভিতরে ঢুকে যাবে, ঢুকে যায় তাড়াতাড়ি, সে হয়তো তার পাসওয়ার্ড আর একটা চেঞ্জ করে দিল। এরকম ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে, বিকজ আপনারা সবাই ডিজিটাল মার্কেটার এবং ডিজিটাল মার্কেটার হচ্ছেন, কারণ বিভিন্ন হ্যাকাররা আপনাদের পিছন পিছন ঘুরে বেড়াবে, যারা জানে যে আপনাদের অনলাইন অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় কম বেশি ডলার থাকেই, এটা হবেই। আমার সাথে প্রচুর পরিমাণে এগুলো হয়, আপনারা ইতিমধ্যে যদি জানেন, আমার আগে থেকে চেনেন, দেখে থাকবেন, প্রচুর পরিমাণে এই ধরনের প্রবলেম আমি পড়ি আর কি। হ্যাক করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। সো আপনারা সবাই সাবধানে থাকবেন। সিমিলারলি বিজনেস ম্যানেজারও ঠিক একই রকম জিনিস, বিজনেস ম্যানেজার কেউ অ্যাক্সেস নিয়ে যেতে পারে, ঢুকতে পারে, যার ফলে এখানে হচ্ছে এই নো ওয়ানের জায়গায় আমি যদি অ্যাডমিন অনলি বা এভরিওয়ান দিয়ে দিই, যে কোনো জনের ক্ষেত্রে আমার এই তালাটাল সবুজ হয়ে যাবে, লক হয়ে যাবে, তার মানে আপনার এই বিজনেস ম্যানেজার কি হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের আন্ডারে চলে যাবে। সো আমি এটা দিচ্ছি না, কারণ আমরা যাতে প্র্যাকটিস করার জিনিস, এটা ইম্পর্টেন্ট জিনিস না। এটা দিলে বারবার কোড যে আমাকে ডিস্টার্বই হবে এক প্রকার। তো এই হলো দুইটা সিকিউরিটি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমাদের বিজনেস ম্যানেজারের দুইটা সিকিউরিটির নাম কি? একটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আর একটা হলো ব্যাকআপ অ্যাডমিন। ক্লিয়ার? দেখি আর কি আছে। আর কিছু তেমন আর কিছু এই নেই। এই যে বিজনেস ম্যানেজার, মানে এই বিজনেস ম্যানেজারই ক্লিক করার সাথে তার একটা ট্যাবে চলে যাবে। এই চিহ্ন মানে হচ্ছে নতুন ট্যাব ওপেন হবে প্রত্যেকটা জিনিস। এগুলো আমি বলে আসছি সব। আচ্ছা, আমি আবার শর্টকাটলি একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা পুনরায় নতুন করে আলোচনা করতেছি। আমাদের কোনো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সাথে সাথে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বিজনেস ইনফোতে যেতে হবে, গিয়ে আমাদের বিজনেস ইনফরমেশন কিছু ফিল আপ করতে হবে। এখানে রেটে গেলে আমরা সব ইনফরমেশনগুলো ফিল আপ করতে পারি। আমরা বিজনেসের একটা লিগ্যাল নেম, কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসগুলো এখানে দেওয়ার পর একটা ফোন নাম্বার দিতে পারি, একটা বিজনেস ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে পারি। বায়ারের জন্য যদি করি, বায়ারের সবগুলো ইনফরমেশন বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা জিনিস দেখে রাখতে পারি যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত, এখান থেকে এই জিনিসটা বারবার আমরা চেক করতে পারি। আর আমরা যদি বিজনেস ম্যানেজারকে ডিলিট করতে চাই পার্মানেন্টলি, তখন এইখানে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। বাট এটা কেউ করবেন না। বিজনেস ম্যানেজার আপনার কাছে থাকলে খুবই গুরুত্বপূর্ণ, এটা বিক্রিও করতে পারবেন বায়ারের কাছে, দেখবেন যে 30, 40, 50 ডলারে বিক্রি করে দিতেও পারবেন। অনেক সময় বায়ারের থাকে না বিজনেস ম্যানেজার, নষ্ট হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। এনিওয়ে, ইউজারের ভিতরে হচ্ছে একটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিপল। পিপল দিয়ে আমরা কি করি, একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে অন্য একজনকে দিতে হয়, সেটা আমরা কিন্তু পিপলের মাধ্যমে দিয়ে থাকি। বায়াররা অনেক সময় দিতে পারবে না, প্রবলেম হবে, তারা জানে না, বোঝে না। সেইটা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে জানতে হবে খুব ভালো করে যে কিভাবে একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য একজনকে দিতে হয়, উইথ পেজ, উইথ অ্যাড অ্যাকাউন্ট, এবং আরও অনেক অ্যাসেট সহ আর কি, কীভাবে অ্যাড করতে হয়, সেটা পিপলের মাধ্যমে করতে হয়। ওকে। এরপর আসেন অ্যাকাউন্টসের ভিতরে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে, মানে গুরুত্বপূর্ণ সবই। তার ভিতরে প্রথম হচ্ছে পেজ। পেজটা হচ্ছে কি, পেজ ছাড়া কোনো বিজ্ঞাপন চালানো যায় না। আমরা আমরা আমাদের প্রোফাইলে যে পেজ ক্রিয়েট করে রাখছি বা পেজ আছে, সেই পেজটা আমরা এখানে ক্লিক করে অ্যাড অ্যাড পেজ গিয়ে আমরা পেজ অ্যাড করতে পারবো। এখানে দুইটা পেজ অ্যাড করা আছে, আমি চাইলে আরও অনেক পেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আমাদের কার্ড অ্যাড করা থাকে, ব্যাংক কার্ড। এই ব্যাংকের কার্ড অ্যাড করার ফলে আমাদের বিজ্ঞাপন চালানোর জন্য যত রকম খরচ হয়, ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন চালাতে গেলে তো ফেসবুকে পেমেন্ট করা লাগে, তাই না? প্রতিদিন ফেসবুকে একটা বাজেট দেওয়া লাগে। সেই যে বাজেটের যে ডলার কস্টিংগুলো, এগুলো হচ্ছে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড থাকে, কার্ড থেকে ফেসবুক আস্তে আস্তে কেটে নেবে। এই হলো অ্যাড অ্যাকাউন্ট সেক্টর, যেখান থেকে ফেসবুকে বিল পেমেন্ট করা হয়। বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা আমি বলছি যে অনেকগুলো অ্যাসেট একসাথে করে একটা গ্রুপ আকারে রাখা হয়। যদি কাউকে অ্যাক্সেস দেওয়া দিতে চাই সবগুলো, তখন একসাথে দিলে, একটা অ্যাক্সেস দিলেই সব চলে যায়। অ্যাপস হচ্ছে, অনেক সময় বায়াররা বলবে যে আমি একটা অ্যাপস ক্রিয়েট করছি, সেই অ্যাপসের বিজ্ঞাপন চালাতে চাই, এবং অ্যাপসটা গুগল প্লে স্টোরে রেজিস্টার্ড করা, এই জন্য সেই অ্যাপসটা এখানে অ্যাড করতে হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা চাইলে বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেন, কারণ এগুলো বিজ্ঞাপন চালানোর জন্য আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ চাই, হোয়াটসঅ্যাপে কল চাই, সেটা হতে পারে। আমরা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাতে চাই, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আমি রিকমেন্ড করে আপনারা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার অ্যাড না করে এটা অ্যাড করবেন পেজের সাথে, যে পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবেন সেই পেজের সাথে অ্যাড করে দিবেন, খুবই ভালো হয়।
ডেটা সোর্সের ভিতরে আমাদের মেইনলি এখানে হচ্ছে আছে কি একটা পিক্সেল। পিক্সেল কি জিনিস আমরা আলাদা করে ক্লাসে জানবো, তারপরেও জানছিলাম, একটু আগেও আলোচনা করছি। একটা একটা ট্র্যাকিং সিস্টেম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু সেলস ইনক্রিজের ক্ষেত্রে বা বিজনেস ডেভেলপের ক্ষেত্রে। এই জন্য এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। রিকোয়েস্টের ভিতরে তেমন কিছু নাই। ব্র্যান্ড সেফটি ইন্টিগ্রেশন ডোমেইনটা কি জিনিস আমি বলছিলাম, এটা পিক্সেলের সাথে সংশ্লিষ্ট। ইন্টিগ্রেশনের ভিতর লিড অ্যাক্সেস, লিড জেনারেশন ক্লাসের সময় ভালো করে জানবো। নিউজ পেজটা বলছিলাম খুব বড় আকারে, যে আসলে আমাদের সব পেজই আমরা পেজের ভিতরে অ্যাড করে দিয়ে, এই পেজের ভিতরে অ্যাড করে দিয়ে বিজ্ঞাপন চালাবো। বাট নিউজ পেজটাই শুধুমাত্র এক্সেপশনাল, কারণ এই পেজে অনেক ধরনের কথাবার্তা বিভিন্ন জিনিস লেখা থাকে যেগুলো স্বাভাবিকভাবে ফেসবুক মেনে নেয় না। এই জন্য নিউজ পেজ হিসেবে আমাদেরকে আগে নিউজ পেজের আন্ডারে এই পেজটা অ্যাড করে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে বা রিভিউ করে নিতে হবে। তাহলে আমরা এই পেজের দিয়ে বিজ্ঞাপন চালাইতে পারবো। সিকিউরিটি সিস্টেম হচ্ছে দুইটা সিকিউরিটি আছে, ব্যাকআপ অ্যাডমিন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিজনেস ম্যানেজার বিজ্ঞাপন চালাতে চালাতে একসময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সো মানে আপনি তো নিশ্চয়ই চাবেন না যে আপনার বিজনেস ম্যানেজার কেউ হ্যাক করে ফেলুক, হারাই যাক বা হাতছাড়া হয়ে যাক। তাই এইগুলো আমরা আগে থেকে আহ, এই সিকিউরিটিগুলো আমরা এনশিওর করে নেব। ক্লিয়ার? তো এই পর্যন্তই আমরা এই কয়টা জিনিসই শিখি। এই কয়টা জিনিস যদি আমরা শিখি, দেখবেন যে এছাড়া এক্সট্রা যে জিনিসগুলো আছে ওই একই জিনিসের ভিতরে ইনক্লুডেড সব কিছু। ঠিক আছে, আর বাকিগুলো আমরা বিজ্ঞাপন চালাতে চালাতে আমরা সবগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তো সবাই, রিকোয়েস্ট থাকবে, সবাই কোনো হোমওয়ার্কস নাই, তারপর সবাইকে রিকোয়েস্ট করব আপনারা জাস্ট প্রত্যেকটা টুলসের নাম লিখে লিখে তার ডান সাইডে আপনারা যে হ্যান্ড নোট করেন, তার ডান সাইডে সুন্দর করে এর অ্যাব্রিভিয়েশনটা লিখে নেবেন। হ্যাঁ, যেমন লিখলেন পিপল হাইপেন দিয়ে, সুন্দর করে লিখলেন পিপল কি কাজে কেন ব্যবহার করা হয়, যে পিপল দিয়ে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস একে অন্যকে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এইভাবে সুন্দর করে 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 লিখে রাখেন, ভবিষ্যতে প্রয়োজন হবে আপনার। একসময় প্রয়োজন হবে না, কারণ একসময় এগুলো কাজ করতে করতে আপনার সব মনে পড়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে বা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো প্রাথমিক পর্যায়ে আপনার মনে রাখতে যদি প্রবলেম হয় তাহলে একটু লিখে রাখতে পারেন। সো আমরা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আমাদের বিজনেস ম্যানেজারের টুলস নিয়ে সব কিছু। দেন আমরা কিন্তু নেক্সটে যাব। তো নেক্সটে যাওয়ার আগে আমি আবারও সবাইকে অনুরোধ করব, এই বিজনেস ম্যানেজারের ক্রিয়েট, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া এবং বিজনেস ম্যানেজারের টুলসগুলো, এই সমস্ত যে যে তিনটা জিনিসের কথা বললাম, এগুলো খুব সুন্দর করে আপনারা অবজার্ভ করেন, শেখেন, বোঝেন এবং প্র্যাকটিস করেন। আই হার্ডলি রিকোয়েস্ট এভরিওয়ান, এই জিনিসগুলো যদি না করেন তাহলে নেক্সট যে যে আমি ক্লাসটা নেব, মানে এর পরবর্তী যে ক্লাসটা হবে, এই ক্লাসের কিচ্ছু বুঝবেন না। আর এই ক্লাসটা খুবই ভালো করে বুঝবেন তারা যারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া এবং এই টুলসগুলো সম্বন্ধে আমি যতটুকু আলোচনা করছি ঠিক ততটুকুই যদি জানতে পারেন, আপনার পরবর্তী ক্লাসটা আপনার জন্য ক্রিস্টাল ক্লিয়ার। সো যাই হোক, আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকলাম। সবার কাছে সবার কাছ থেকে আমি আশা করব যে সবাই যেন বিজনেস ম্যানেজারের যে কয়টা ক্লাস হয়েছে এই কয়টা ক্লাস যেন সুন্দর করে কমপ্লিট করতে পারেন। দেন আমাদের পরবর্তী স্টেপটা আমাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার। সো আপনি কি আগের ক্লাসগুলো কমপ্লিট করে ক্রিস্টাল ক্লিয়ার হবেন? পরবর্তী ক্লাসটা কি আপনার জন্য ইজি করবেন নাকি করবেন না, এটা আপনার ইচ্ছা। তবে আমি আশা করি সবার কাছ থেকে। সো এই পর্যন্তই ক্লাস থাকলো, আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকলাম।